যে জিনিসে পরিশ্রমটা একটু বেশি হয় সেই জিনিসটা খেতেও কিন্তু অনেক মজা হয়। আমি শুনেছি অসুস্থ রোগীদের জন্য এই খাবারটা নাকি অনেক উপকার। আজকের এই ঘাটির সাথে যদি ইলিশ মাছ দেওয়া যেত তাহলে আর অনেক বেশি ভালো লাগতো। ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মাঠ থেকে মোচা নিয়ে এসেছি, আর এখন মাঠে মোচা সেরকমের পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজির পর দুইটা মোচা পেয়েছি, সেই দুইটা মোচাই নিয়ে আসছি। আজকে দুইটা মোচা নিয়ে আসছি বড়া বানা খাওয়ানোর জন্য। মোচা দিয়ে বড়া বানালে খেতে অনেক ভালো লাগে, আর অনেক দিনই খাওয়া হয় না। শুধু ঘাটি খাওয়া হয় কিন্তু বড়া বানানো হয় না, আর সেজন্যই আমি দুইটা মোচা নিয়ে আসছি। অনেক আপুরাই আমার ভিডিওতে কমেন্ট করেছেন, আপু আপনার বটিটা কেন পরিষ্কার করেন না, বটিটা পরিষ্কার করেন। আপু, কলার মোচা বটি দিয়ে কাটলে সেই বটিটা কালো হয়ে যায়, পরিষ্কার করা সহজে হয় না। আর যদি একবেলা পরিষ্কার করি তারপর যদি আবার মোচা কাটি, বটিটা কিন্তু আবার যেমন তেমনই হয়ে যায়। তবে আমি যখন মোচা কাটি তখন আমি বটিটা ধুয়ে রাখি এবং পরিষ্কার রাখার অনেক চেষ্টা করি। মোচার উপরে যে লাল খোসাগুলো ছিল সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। অনেক আপুরাই মোচার ভিতরে যে ফুলটা থাকে সেই ফুলের ভিতরে যে কাঠি থাকে সেটা সম্পূর্ণ বেছে নেই। আমি সেই ফুলগুলো নিব না, সেজন্য আমি ওইগুলো ফেলে দিয়েছি। শুধু ভিতরকার অংশটুকুই নিয়েছি, কারণ ওই ফুলগুলো যদি বাঁচতে যায় তাহলে অনেক সময় লাগবে, রান্নাটা আমার দেরি হয়ে যাবে। এজন্য আমি ওইগুলো নিলাম না, শুধু ভিতরকার অংশটুকুই নিয়েছি। মোচা তো অনেক ধরনেরই হয়। সাগর কলার মোচা, বিচ্ছি কলার মোচা, কাঁচ কলার মোচা, সবরি কলার মোচা, চেনি চাম্পার গাছের মোচা, বিভিন্ন ধরনের কলার গাছের মোচা হয়। কিন্তু তার মধ্যে শুধু সবরি কলার মোচাটাই খেতে অনেক মজা লাগে। মোচাগুলো বটি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি, তারপরে পরিষ্কার পানি দিয়ে একবার ধুয়ে নিয়েছি, হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম। হলুদ দিয়ে সিদ্ধ করার কারণটাই হচ্ছে, সিদ্ধ করার সময় যদি হলুদ দেওয়া যায় তাহলে কালারটা অনেক সুন্দর আসে। কলার মোচাতে এত পরিমাণে কষ থাকে সেটা বলে বোঝানো যাবে না। কলার মোচা কাটলে হাতের তালুটা কালো হয়ে যায়, আর এটা তোলাও অনেক কষ্ট। যে জিনিসে পরিশ্রমটা একটু বেশি হয় সেই জিনিসটা খেতেও কিন্তু অনেক মজা হয়। পেঁয়াজ, মরিচ, জিরা সবকিছু আমি পাটায় হাতে বেটে নিয়েছি। তারপরে মশলাগুলো ভালোভাবে তেলের উপর দিয়ে কষাই নিলাম। কষানো শেষ হতেই যেই কলার মোচাটা সিদ্ধ করে বেটে রেখেছিলাম সেই বাটা মোচাটায় মশলা কষানোর উপরে ঢেলে দিলাম। চুলার আগুনটা হালকা করে জ্বালিয়ে অনবরত নাড়তে হবে। যখন এটা আঠালো হয়ে আসবে তখন এই ঘাটিটা হয়ে যাবে। আমি শুনেছি অসুস্থ রোগীদের জন্য এই খাবারটা নাকি অনেক উপকার। আজকের এই ঘাটির সাথে যদি ইলিশ মাছ দেওয়া যেত তাহলে আর অনেক বেশি ভালো লাগতো। এরকম কলার মোচা ঘাটি খেতে কারা পছন্দ করেন কমেন্টে বলবেন। ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন।